ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজাবাসী। তাঁবু সংকটে আশ্রয়হীন দিন কাটছে তাদের। ঠান্ডা হাওয়া আর ভারী বৃষ্টি শুরু হওয়ায় দুর্দশা বেড়েছে ১৫ লাখ শরণার্থীর। এদিকে অবৈধ ইসরায়েলি বসতকারীদের ইহুদি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে হেব্রনে ইব্রাহিমী মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে নেতানিয়াহুর সেনারা। অন্যদিকে গাজা পুনর্গঠনে ট্রাম্পের পরিকল্পনায় গাজা দুই ভাগ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আর গাজায় শান্তিরক্ষায় ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। বিপদ যেন পিছু ছাড়ছে না গাজাবাসীর। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ভারী বৃষ্টিতে শরণার্থী শিবিরের বহু তাঁবু জলমগ্ন হয়ে গেছে। ফলে দুর্দশা বেড়েছে ঘরছাড়া প্যালেস্টাইনিদের। গাজা সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায় তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গেল শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাবে গাজা উপত্যকায় ঠান্ডা হাওয়া আর ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে মিডিয়া অফিসের হিসেব অনুযায়ী মোট ১,৩৫,০০০ তাঁবুর মধ্যে ১,২৫,০০০ তাঁবুই নষ্ট হয়ে যায়, যা ব্যবহারের উপযোগী নয়। ফলে ১৫ লাখ শরণার্থী মানুষের দুর্দশা আরও বাড়ে। এদিকে প্যালেস্টাইন অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানকার পুরনো শহরে প্যালেস্টাইনিদের ওপর কারফিউ জারি করা হয়। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। পুরনো শহরটিতে প্রবেশের সামরিক চেকপয়েন্টও বন্ধ আছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় নতুন বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে বাহিনীতে ইসরায়েল ও বিভিন্ন দেশের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। এই বাহিনী গাজায় একটি সবুজ অঞ্চল গড়ে তুলবে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট এই সবুজ অঞ্চলেই প্রথম পুনর্গঠন কাজ শুরু হবে। এতে গাজা দুভাগ হওয়ার শঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। তারা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।